আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। আমাদের প্রার্থী খড়দা বিধানসভা কেন্দ্রে আমার খুব প্রিয় কাজল সিনহা এবং রাজ, আপনারা জানেন আজকে আমি খুব ভালোবাসি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। তোমরা দুজনেই নমস্কার করো আগে। সুভাষ চক্রবর্তী, কিশোর বৈষ্ণব, আমাদের এখানে উপস্থিত আছেন উত্তম দাস, প্রশান্ত চৌধুরী, চিন্ময় চ্যাটার্জি, আমাদের প্রখ্যাত খেলোয়াড়, আমাদের সৌরভ সাহা, অর্ণাব, ছোটেরাজ সহ আরো সকলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সব নেতৃবৃন্দকে কোভিডের কারণে স্টেজে তোলা যায়নি, কারণ কোভিডের রেস্ট্রিকশন আমাদের মানতে হচ্ছে। এবং নিচেও যারা আছেন, আমি বেশি সময় নেব না এই কারণে যে সময়টা কমিয়ে দেবো আমরা ক্যাম্পেনিংয়ে। যেমন ইলেকশন কমিশন তো কমিয়ে দিয়েছি, অলরেডি 6টা দিন আমাদের নষ্ট হয়েছে। সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ক্যাম্পেনিং এমনিতেই কমে গেছে অনেকটা টাইম। তার মধ্যেও যেখানে হয়তো আমি 1 ঘন্টা বলতাম সেখানে আমি 15-20 মিনিট বলবো, এটা আমি ডিসাইড করে নিয়েছি, যাতে বেশিক্ষণ করবো না, কিন্তু করতে হবে। আমারও 6টা দিন নষ্ট হওয়াতে মানে আমার প্রায় 20টা মিটিংয়ের টাইম নষ্ট হয়ে গেছে। এখন সেই 20টা মিটিংয়ের জায়গায় 2টো মাত্র আমি একমাত্র করতে পারছি না আলটিমেটলি, কিন্তু 18টা আমাকে অ্যাডজাস্ট করতে হয়েছে। এবং অ্যাডজাস্ট করতে গিয়ে এখন এখান থেকে গিয়ে আমি সেই সকাল থেকে শুরু করেছি। আমি সেই তিহট্ট গেছিলাম নদিয়ায়, তিহট্ট করে তারপরে আমি গেছিলাম কৃষ্ণনগরে করে তারপরে আমি গেছিলাম গাইঘাটা করে এখানে এসেছি। এখানে করে এখন আবার রাসবিহারী, বালিগঞ্জ, ভবানীপুরে র্যালি আছে। র্যালি করে আবার আমি যাবো নর্থ বেঙ্গলে গিয়ে তারপর আবার একটা টিভি শোতে আমার 2 ঘন্টা আছে। এই করে পুরোটা দিন চলে যাবে, সারাদিন এই চলছে। এবং এটা আজকে নয়, প্রায় 1.5 মাস হতে চললো আমরা ক্যাম্পেনিং শুরু করেছি। এবং 8টা ফেজে এত বেশি করে, এত অত্যাচার করে, মানে গণতন্ত্রের রক্ষা করবে কোথায়, গণতন্ত্রকে উৎসবে পরিণত করবে কোথায়, গণতন্ত্রের উৎসবটাকে টোটাল একটা বঞ্চনা করে, লাঞ্ছনা করে, শোষণ করে গণতন্ত্রের উৎসবটাকে একেবারে অত্যাচারের জায়গায় এনে নামিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। যার জন্য দেখছেন আপনারা যে গুলিতে লোক মারা গেছে, অত্যাচার হচ্ছে। যে 6 মাস ধরে কোনো কোভিড ছিল না, 6 মাস ধরে কোনো কোভিড ছিল না ভারতবর্ষে, আজকে হঠাৎ করে বেড়ে গেল। তার কারণ নরেন্দ্র মোদী একবারও ভাবলেন না যে একটা যদি দুঃসাহসিক রোগ হয় তাহলে সেই রোগটা যেটা ডিজাস্টার হয় সেটা 2 বছর অ্যাটলিস্ট তার রেস্ট থাকে। যখন কমে গেল কোভিড, তখন থেকে যদি সবাইকে ইঞ্জেকশন দিয়ে দিত, ওষুধ দিয়ে দিত, তাহলে কিন্তু আজকে এটা বাড়তো না। তারপরে আপনারা দেখেছেন অনেকে আমাকে ভুল বুঝতেও পারে, কিন্তু আমি প্রথম থেকে বলেছি, বাংলায় যারা বিভিন্ন ভাষাভাষী থাকেন আমি তাদের কথা বলছি না। বহিরাগত গুন্ডা যাদের প্রায় 2 মাস ধরে, আগে 6 মাস ধরে এনে বসিয়ে রেখে দিয়েছে বিভিন্ন বিভিন্ন হোটেলে, বিভিন্ন গেস্ট হাউসে, এবং এরা একটাও টেস্ট করেনি কোভিড। এদের ম্যাক্সিমাম লোকের কোভিড হয়েছে এবং এরা বাংলায় পুরো বিজেপির হয়ে প্রচার করতে এসে কোভিডটাকে প্রচার করে দিয়ে সর্বনাশ করে দিয়ে চলে গেছে। এই অবস্থায় এমন অবস্থা যে আজকে ওষুধ নেই। আজকে শুধু আমি আমার কথা বলছি না, আজকে আমি সারা দেশে, আমি সকাল থেকে আমি 3-4 করে ফোনে কথা বলেছি। তার কারণ আমার মাথার মধ্যে ঘরে যখন কোনো প্রবলেম হয়, আজকে আমি 2 মাস আগে প্রধানমন্ত্রীকে বলেছি যে আপনি আমাকে ওষুধটা পাঠিয়ে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। কারণ এই ওষুধটা আমরা নিজেরা কিনতে পারি না। কেন না, তো প্রধানমন্ত্রী একটা নিয়ম করে দিয়েছে। নিয়মটা কি? এই ওষুধটা রাজ্য সরকার কিনতে পারবে না, এটা কেন্দ্রীয় সরকার পারমিশন দিলে তবে ওষুধটা কিনতে পারবে। এবার আমি টাকা নিয়ে বসে আছি, আমার টাকা নেই, তা সত্ত্বেও টাকা নিয়ে বসে আছি অত ঋণ শোধ করে। আমরা বলছি আমাদের ওষুধটা দিন, আমরা প্রত্যেকটা 5.4 কোর্স আমার ভ্যাকসিন লাগবে, 2.7 কোর্স মানে ডবল দিতে হয়, সেই জন্য এটা আমি 5.40 আমার যেটা কোর্স লাগবে। তো বলেছি এটা আমাকে দিয়ে দিন, আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি, নিয়ে আমি দিয়ে দেবো। এখনো পর্যন্ত দেয়নি। আমি সেই নিয়েই আলোচনা করছিলাম। আজকে আমি আবার একটা স্ট্রং লেটার লিখবো, যাতে সারা দেশে অক্সিজেন নেই, সারা দেশে রেমডেসিভির যে ওষুধটা কোভিডের সেটা পাওয়া যাচ্ছে না, আমরা কেউ পাচ্ছি না সেই ওষুধটা। মহারাষ্ট্র গভর্নমেন্টও লিখেছে, আমিও আজ
আজকে লিখছি স্ট্রং লেটার, এবং সেগুলো না দিয়ে তুমি শুধু নির্বাচন করে বেড়াচ্ছ, তোমার স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লোক হচ্ছে না বলে যা তা বলে বেড়াচ্ছে, বকে বেড়াচ্ছে, দেশটাকে রক্ষা করছে না, দেশটাকে কোভিডে পচিয়ে দিল, মানুষগুলোকে মেরে দিচ্ছে। আর বলে না ঘর জ্বালানো পর ভুলানো, নিজে বড় নেতা হবে আরো বড় নেতা, সে ব্যাঙের মার মতো পেট ফোলানো, পেট ফোলাতে ফোলাতে এমন হয়ে যাবে ধপাস হবে। আজকে নিজের দেশে ওষুধ নেই, নিজের দেশে ওষুধ নেই, 80টা দেশকে আমাদের ভারতবর্ষের ওষুধ পাঠিয়ে দিয়েছে। তুমি ওষুধ পাঠাও, আমার আপত্তি নেই, ওষুধ এমার্জেন্সি, আগে তো দেশকে দাও। তোমার নিজের ঘরের খাবার নেই, তুমি করছো দান কাকে? নিজের নাম লিখবার, নিজের নাম গ্লোরিফাই করবার জন্য। আগে ওষুধ দাও বাংলাকে, ওষুধ দাও মহারাষ্ট্রকে। উত্তরপ্রদেশের দেওয়াল তুলে দিয়েছে শ্মশানের পাশে, যাতে ডেড বডি পোড়ানোটা লোকে দেখতে না পারে, কাছে আসতে না পারে। মোদীর রাজ্য, বিজেপির রাজ্য उत्तर प्रदेश। तो ये क्या है? आप खुद अपना कंट्री को मेडिसिन नहीं दे रहा है, चाहे बंगाल हो चाहे महाराष्ट्र, किसी को नहीं दिया, खाली गुजरात को दिया। वो भी पार्टी ऑफिस से डिस्ट्रीब्यूट कर रहा है, पार्टी ऑफिस से इंजेक्शन दे रहा है, जिसको पास इंजेक्शन देने का कोई मतलब ही नहीं होता। डॉक्टर इंजेक्शन देता, नर्स इंजेक्शन देता, वो कौन है? पार्टी वर्कर कौन है जो इंजेक्शन देगा? जितना भी है था वो गुजरात में भेज दिया। और कोई स्टेट को स्टेट नहीं मानते ये लोग, মনে রাখবেন, এরা মানে মনে করে না। এবং আজকে যে পরিণতি হয়েছে, আমার বাংলায় কোভিড একদম ছিল না, আমরা পুরো সারিয়ে দিয়েছিলাম, বাইরে থেকে সব লোক নিয়ে এসছে, সে প্যান্ডেল করছে। আমাদের প্যান্ডেল দেখুন, ছেঁড়া প্যান্ডেল, সেলাই কর, সেলাই খুলে গেছে, দেখুন সেলাই নেই, ফাটা প্যান্ডেল, কোন রকম এখানকার লোকেরা যা পারছে করে দিচ্ছে, তাতে আমি খুশি। এটা আমার ধনলক্ষ্মী, আমার ঘরের লোকেরা কাজ পায়। আর এই যে প্যান্ডেল করতে গুজরাট থেকে লোক নিয়ে আসে, কেন বলুন তো? যাতে বাংলার লোক কাজ না পায়, যেন ওই লোকেরা কাজ পায়, অন্য লোকেরা যাতে কাজ না পায়। এই হচ্ছে তফাৎ মানসিকতা। নিজের দেশকে ওষুধ নেই, অক্সিজেন নেই, ক্যান ইউ ইমাজিন? আর 80টা দেশকে উনি ওষুধ পাঠিয়ে দিয়েছেন, আমাদের ওষুধগুলো ওদের পাঠিয়ে দিয়েছে। সব বলছে মোদিজি থ্যাংক ইউ সো মাচ, আপনি একটা মেডিসিন দিয়া, আর দেশের লোক মরে যাচ্ছে। এই কাজটাই আমি এতক্ষণ করছিলাম, সকাল থেকে বসে বসে। আরো আগের বারও যা ছিল তার থেকে +20% বেড আমরা বাড়াচ্ছি, যাতে মানুষ ট্রিটমেন্ট পায়। প্রাইভেট হসপিটালগুলোর সাথে ইমিডিয়েট চিফ সেক্রেটারিকে মিটিং করে অলরেডি তারা মিটিং করে নিয়েছে, 11টা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাইভেট হসপিটালগুলো যাতে ভালো করে ট্রিটমেন্ট দেয়। তারপরে আমরা হোটেলগুলোর সঙ্গেও কানেকশন করে নিচ্ছি। এইরকম বিভিন্ন কাজকর্ম আমাকে এটাও করতে হচ্ছে, মনে রাখবেন, ওটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি অন্তত মিটিং করতে গেলে আমি 10 বার কোভিড নিয়ে কথা বলি আমার চিফ সেক্রেটারির সাথে, তারপরে আমি অন্য কাজ করি। আমি মিটিং যেমন করি, মিটিং থেকে নেমেই আগে ফোন করি, মিটিং থেকে আমি যখন হেলিকপ্টার উঠি, হেলিকপ্টার থেকে নেমে আগে ফোন করি। সেই জন্য আপনাদের এখানে আসতে আমার 5 মিনিট দেরি হলো। কি চিঠিটা লিখবো সেই চিঠিটা ড্রাফট করছিলাম। কাজেই মনে রাখবেন যে এইরকম একটা গভর্নমেন্ট শেষ করে দিল দেশটাকে। बोले बांग्ला हम डबल इंजन बनाएगा, दिल्ली को बांग्ला के खत्म कर दिया, अभी बांग्ला में बनाएगा। बांग्ला में डबल इंजन नहीं, बांग्ला में डजन डजन का इंजन चलता है। पता है कन्याश्री एक इंजन है, रूपश्री एक इंजन है, सबुज साथी इंजन है, सबुज साथी इंजन है, उत्तोलन साथी इंजन है, हमारा पदसाथी इंजन है, हमारा पदश्री इंजन है, हमारा रास्ता करना इंजन है, हमारा हॉस्पिटल बनाना 43 मल्टी सुपर हॉस्पिटल बनाया। देखा कितना इंजन बनाया? डजन डजन इंजन का काम हम करते हैं, और आप तो एक भी काम नहीं कर सकता है। एक तो छोटा से और हिंदू का काम भी आप नहीं कर सकते हैं, खाली बोल बदलते हैं, झूठा बोलते हैं, जुमलाबाजी करते हैं, और सुबह में कुछ बोलते हैं तो दोपहर को कुछ बोलते हैं, दोपहर को कुछ बोलता है तो रात को कुछ बोलता है। गिरिगिटिर दल, बहुरूपित दल। दार्जिलिंग ए गিয়ে বলছে क्या হবে না, আর মতুয়াদের কাছে গিয়ে বলছে क्या तो होगा। বুঝুন কি বজ্জা, ওস্তাদ বজ্জা। বজ্জাদের ইংরেজি মানে আমি জানি না, এগুলো বাংলার টিপিক্যাল ওয়ার্ড। আবার বলবে हमको গালি দেওয়া, বজ্জাত বলা। আরে বজ্জাত তোমরা সবাই জানি, এটা ভালো ওয়ার্ড। বদমাশটাকে বজ্জাত বলি আমরা, নটি নটি, ওরা নটি ফ্যাটি।
সুতরাং শুধু মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আপনারা দেখলেন বারাকপুরে একটা সিটে আপনারা জিতিয়েছিলেন এক গদ্দারকে, কি করেছিল আফটার ইলেকশন মনে আছে? মনে পড়ে এমপি ইলেকশনের পর কি হয়েছিল? কি মা বোনেরা বলেননি তো? তারপর দিন কে ছুটে এসেছিল? আমি ছুটে এসেছিলাম। ব্যারাকপুরকে জ্বালিয়ে দিয়েছিল, ভাটপাড়াকে জ্বালিয়ে দিয়েছিল, নৈহাটিকে জ্বালিয়ে দিয়েছিল, কাঁচরাপাড়াকে জ্বালিয়ে দিয়েছিল। সেদিন আপনাদের পাশে আমি কিন্তু দৌড়ে এসেছিলাম। আমার গাড়ি ঘিরে ঘিরে অনেক রকম গালাগালি দেওয়া হয়েছিল, অনেক স্লোগান দিয়েছিল, কিন্তু আমি জানতাম যে আমি না আসলে সেদিন আপনাদের কেউ বাঁচাতে পারতো না, আপনাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিত। আমি কাজল ধরে বলবো খর্দায়, ওরা অনেক কাজ করে সবসময়, এবং শুধু কাজ করলেই হয় না, কাজ করার সাথে নিজের দিমাগ থাকা দরকার, যে কঠোর হস্তে কোনো কিছু ঘটলে সেটাকে দমন করবে, সেই ক্ষমতাও থাকা দরকার। তাই দুজনকে দেওয়া হয়েছে ব্যারাকপুর আর খর্দা, একটা দুষ্টু একটা মিষ্টি। রাত যদি মিষ্টি হয়, কাজল হচ্ছে দুষ্টু। দুষ্টু মিষ্টি মিলেমিশে কাজ করবে, দুই ভাই। মনে রাখবেন, অমিত দাকে খর্দা থেকে আপনারা নির্বাচিত করেছিলেন। আমাকে 10 বছর অমিত দা যে সার্ভিস দিয়েছে, আই এম রিয়েলি এভার গ্রেটফুল। খুব ভালো কাজ করেছেন অর্থমন্ত্রী হিসেবে। ওনার লাংসে একটা প্রবলেম আছে, চিরকাল সারাক্ষণ ফ্লাইটে ঘুরে বেড়াতেন, বিদেশ ঘুরে বেড়াতেন, সেই জন্য তখন থেকে ওনার একটা লাংসের প্রবলেম আছে। তাই কোভিড চলাকালীন ডাক্তার ওনাকে মানা করেছে যে আপনি বেরোবেন না। তাই প্রায় 1 ইয়ার উনি বাড়ি থেকে কাজ করছেন। উনি 1 বছর 1.5 বছর বাড়ি থেকে বেরোতে পারেননি, উনি কাজ করছেন। তাই উনি আমাকে বলেছে প্লিজ আমার যদি এবার একটু দাঁড়াতে না দেন। আমি বললাম আপনি না দেখলাম না অর্থমন্ত্রীরা কি হবে শুনি? ঠিক আছে, সেটা আমার ব্যাপার, আমি দেখে নেবো। বলছি ঠিক আছে, আপনি এখন শরীর ঠিক রাখুন, আমার এটুকুই দরকার, পরে আমি জানি কিভাবে কি করতে হয়, সেটা আমি দেখে নেবো কারণ। এবং অমিত দাও আমাকে বলেছে খর্দায় কাজল হবে বেটার। আর রাজ আমার খুব প্রিয়, রাজ শুভশ্রী, আপনারা জানেন ওদের একটা ছোট্ট বাচ্চা হয়েছে, খুব মিষ্টি ছিল বাচ্চাটা। সুতরাং একেবারে তাকে যেন শুনতে হয় সে খুব লাকি, সেই জন্য রাজ জিতেছে। এবং বাচ্চাদের আমরা খুবই ভালোবাসি। এবং কাজল, রাজ, উত্তম, তারপরে আমার যারা আছে এখানে, প্রশান্ত, শুকুর, সবাই মিলে একসাথে কিন্তু কাজটা করে ওদের জেতাতে হবে। ব্যারাকপুরের মা বোনেরা প্লিজ আর কিন্তু ওদের জিতিয়েন না। আবার তারা আগুন জ্বালাবে, আবার আমাকে আগুন নেভাতে আসতে হবে। আমি আগুন নেভাতে আসবো না, আমি আপনাদের কোনো ভালো কাজে আসবো। কত বাঙালিকে ঘর ছাড়া করে দিয়েছিল, কত নন বেঙ্গলিকেও তাড়া করেছিল, হিন্দু মুসলমানের আগাই দিয়েছিল, হিন্দুদের এলাকায় এলাকায় টুকটুক টুকটুক করে বোম মারত রোজ। আর ওই গদ্দার এমপিটা তার বাড়িটার নাম দিয়েছে মজদুর ভবন। মজদুর যে কোথা থেকে এলো, ধনবান খাজানা ভরতে হ্যাঁ, কানুন হিফাজত করতে হ্যাঁ, মজদুর বেচারা रो रो कर तकदीर का शहीद होते हैं। মজদুর ভবন, বোম, শুধু মজদুর ভবন থেকে বোম মারে, যত বোম জমা করে আর বোম মারে। বোম গ্যারেন্টেড হাউস। এরা আবার অন্যদের গালাগালি দেয়। প্রধানমন্ত্রী নিজে জানেন সবাইকে যে তোলাবাজ বলেন, এটা কত বড় তোলাবাজ সেটা জানে? আগে দেখে নিন, চ্যারিটি বিগিনস এট হোম। টেক কেয়ার ফর ইউর ওন ক্যাডার ফার্স্ট, দেন ইউ অ্যাটাক এনিবডি এলস। একটা সরকার এক হাতে মোটা মোটা ঝান্ডা, বিজেপির আদর্শটা কি? আদর্শ কিছু আছে? গান্ধীজিকে এরা নেতা মানে না, নিজেকে নিজে নেতা মানে। এমন বড় নেতা, তার একটা পার্টি তৈরি হয়েছে, এক হাতে বিজেপির ঝান্ডা, অন্য হাতে মোটা মোটা ডান্ডা, পান্ডার খেয়ে হয়েছে কিছু গুন্ডা, আর মানুষ প্রতিবাদ করলে গলি করকে গলি মারকে কর দাও ঠান্ডা। আধা হিন্দি আধা বাংলা বললাম যাতে হিন্দি ভাষীরাও আমার বুঝতে পারে। গলি মেরে করে দাও ঠান্ডা, ডান্ডা পান্ডা গুন্ডা ঠান্ডা। बीजेपी देखो नरेंद्र मोदी आने के बाद क्या किया? नोटबंदी किया, लॉकडाउन किया, 15 লাখ রুপিয়া করে সবাইকে দেবে বলেছিল, দিয়েছে? কাউকে দিয়েছে মা ভাই বোনেরা? গ্যাসের দাম কত? তো মোদিকে জিজ্ঞেস করবেন না কি মোদি ভাই একটু গ্যাস দাও ভাই, 1000 টাকা গ্যাসের দাম,
বিনা পয়সায় চাল দেবো আর গ্যাস পোটাবে 1000 টাকা, তো বিজেপিকে ঠকিয়ে দিন আগে, ওদের হাটিয়ে দিন আগে। কাজ নেই কর্ম নেই একটা সরকার, এখন বলছে রেল প্রাইভেটাইজ করে দাও, মানে রেলের সব চাকরি গেল। কোন প্রাইভেটাইজ করে দাও? লাইফ ইন্স্যুরেন্স 75% প্রাইভেটাইজ করে দিয়েছে। আইওসিএল, এফটিএনএল, বিএসএনএল, শিপিং থেকে শুরু করে রোড ট্রান্সপোর্ট থেকে শুরু করে সিভিল এভিয়েশন থেকে শুরু করে সব বন্ধ করে দিচ্ছে। মানেটা কি? সব প্রাইভেট করে দিয়ে নিজেদের পকেটে টাকা ভরা আর সাধারণ মানুষের মধ্যে 10 কোটি বেকার তৈরি করা। রেল প্রাইভেটাইজ হয়ে গেলে সব রেল কর্মী থাকবে, একটা রেল কর্মী ওদের ভোট দেবেন না, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি একটাও ভোট দেবেন না। রাজ্য সরকার তো দেবেই না, আর স্টেট গভর্নমেন্টও দেবেন না। কেন দেবে? আপনারা বলুন তো, রাজ্য সরকারি কর্মচারীরা আমার একবারও একদিনের জন্য আপনাদের মাইনে বন্ধ হয়েছে? বলুন তো টিচার্সরা আমাকে, একটা দিনের জন্য আপনাদের পেনশন পেতে দেরি হয়েছে? আমরা সব টাইমে করে দিই। আগে তো পেনশন কবে পাবেন, টিচার কবে মাইনে পাবে, তাই নিয়ে চিন্তা করতে হতো। কেন্দ্রীয় সরকারের ডিএ ফ্রিজ করে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের মাইনে একদিন করে কমিয়ে দিয়েছে মাসে, কেন্দ্রীয় সরকার এমপি ল্যাড থেকে শুরু করে সব বন্ধ করে দিয়েছে কোভিড হওয়ার জন্য। আমরা কিন্তু কিচ্ছু বন্ধ করিনি, আমরা সব চালু রেখে দিয়েছি। এটা বাংলার মানবিক সরকার। আমরা বিনা পয়সায় সাইকেলে দিই, আমরা 10,000 টাকা স্টুডেন্টদের দিই, আমরা রূপশ্রী দিই, আমরা কন্যাশ্রী দিই, আমরা শিক্ষাশ্রী দিই। এগুলো আমার ডবল ডবল ইঞ্জিন, কি ডজন ডজন ইঞ্জিনের কাজ করেছে। উনি জানেন ডবল ইঞ্জিনের সংখ্যাটা? খাদ্য সাথী পায় বিনা পয়সায় এখন কত লোক? 10-এ 10 কোটি। কত ইঞ্জিন হবে? তাহলে 10 কোটি ইঞ্জিন হবে। স্বাস্থ্য সাথী কত লোক পায়? 10 কোটি। যত পরিবার আছে স্বাস্থ্য সাথী কার্ড আপনারা পেয়েছেন? যারা পাননি তারা করে নেবেন। 5 লাখ টাকা করে বছরে পাবেন স্বাস্থ্যে বিনা পয়সায় ট্রিটমেন্টের জন্য। প্রাইভেট হসপিটালেও যাবেন, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে যাবেন, ভেলোরে যাবেন, প্রাইভেটেও পাবেন বিনা পয়সায় চিকিৎসা। এটা মা বোনের গার্জিয়ান করা হয়েছে। 5 লক্ষ টাকা করে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়েছে। একমাত্র রাজ্য বাংলা, আর কোথাও নেই। মনে রাখবেন, সরকারি হাসপাতালে পয়সা লাগে না ট্রিটমেন্ট করবার। হাসপাতালগুলো একটা নার্সিং হোমের থেকে ভালো করে দিয়েছি, তৈরি করে দিয়েছি। আপনাদের এখানেও তো হসপিটাল হয়েছে, আপনারা দেখেছেন পাশে মাল্টি সুপার হসপিটাল নৈহাটিতে হয়েছে। আপনাদের এখানেও অনেক উন্নত হয়েছে, এখানেও কিডনি ডায়ালিসিস হচ্ছে, এখানে ছোট ছোট হসপিটালে সমস্ত আল্ট্রাসাউন্ড মেশিন থেকে শুরু করে সবকিছু বসানো হয়েছে। আস্তে আস্তে আরো উন্নতি হবে। আমি চাই ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের জায়গা, মনে রাখবেন আমরা উচ্চধারা প্রকল্প এখানে করছি। আমি চাই ব্যারাকপুর কর্পোরেশনটাকে আগামী দিন আরো ভালো করে করতে, যাতে অন্যান্য অঞ্চলগুলো আরো ভালো করে ডেভেলপ করতে পারে। আর আগামী দিন আমাদের সরকার আসবে, আরো 5টা কথা আমি বলে যাই, আছে তো অনেকগুলো। এক হচ্ছে, আপনারা চান এই রেশনটা জুন পর্যন্ত আমি করে দিয়েছিলাম আগের সরকারে, এবারে করতে গেলে নতুন করে আবার করতে হবে। তো আপনারা কি চান বিনা পয়সায় রেশনটা কন্টিনিউ করুন? তাহলে তৃণমূলকে একটা ভোট চাই। আপনারা কি চান রেশনটা বাড়িতে পৌঁছে যান? তাহলে একটা ভোট চাই। মানে ওই একটা ভোট দিলেই সব প্যাকেজ আর কি, ভোট একটা প্যাকেজ সব। এবার আপনারা চান যে স্বাস্থ্যসাথী কার্ড পান 5 লক্ষ টাকার পরিবার প্রতি বিনা পয়সায়, তাহলে ভোটটা দিতে হবে ওই একই প্যাকেজে হয়ে যাবে। প্যাকেজটা হচ্ছে জনগণের প্যাকেজ, আর ভোটটা একটা তৃণমূলকে শুধু। জিজ্ঞেস করুন, আপনার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করে, আগামী দিন তাদের পড়াশোনার জন্য বাবা মারা চিন্তা করবেন না। এই স্টুডেন্ট কারা আছে হাত তোলো তো। স্টুডেন্ট কারা কারা? স্টুডেন্ট কমিউনিটি আমার অনেক আছে, মেনি থ্যাঙ্কস। শোনো, আগামী দিন তোমাদের আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেবো। বাবা মাকে কারো কাছে হাত চাইতে হবে না, এটা আমরাই করে দেবো। আর তোমরা কেউ লন্ডনে যাও, কেউ আমেরিকাও যাও, কেউ কানাডা যাও, পরে চলে এসো, ঘুরে এসো মায়ের কোলে, ঘুরে এসো ভাই বোনের দুয়ারে, কিন্তু ঘুরে এসো আমার বাংলায়। জয় বাংলায় ঘুরে এসো, সারা বিশ্বকে জয় করে। তোমাদের বড় হতে হবে, মাথা তুলে দাঁড়াতে হবে, তোমাদের বড় বড় মনীষী তৈরি হতে হবে, বড় বড় ডাক্তার তৈরি হতে হবে, বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হতে হবে। তোমরাই পারবে, আর এর জন্য কারো কাছে হাত পাততে হবে না। নিজে পায়ে দাঁড়াবে, যখন সময় পাবে অল্প ঋণে শোধ করবে। কেউ তোমার জায়গা জমি নেবে না, কেউ তোমার প্রপার্টি নেবে না, কেউ কাউকে বিরক্ত করবে না। এর জন্য সরকার করে দেবে। যেমন 12 ক্লাসে সবাইকে আমরা স্মার্টফোন দিচ্ছি, এটাও কন্টিনিউ করবে। প্রতি 12 ক্লাসে পাবে ছেলে মেয়েরা। আর ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল পাবে। আরবান ওয়ার্ডে পায় না, আরবান ওয়ার্ডে আমি একটা অন্য কিছু বন্দোবস্ত করে ভাবছি কিছু একটা। মা বোনেরা এত কাজ করে,
কিন্তু আপনাদের কিছুই থাকে না। আমি একটা ছোট্ট লক্ষ্মীর ভান্ডার করে দিতে চাই। এই লক্ষ্মীর ভান্ডার নরেন্দ্র মোদী কেড়ে নিয়েছে নোটবন্দির সময়। যার যা ছিল সব ভয়ে ভয়ে সব ভেঙে ফেলেছে। 500 টাকা থেকে 1000 টাকা করে আমি হাত খরচা দেবো মায়েদের প্রতি মাসে, আপনাদের ব্যাংকে চলে যাবে। এবং যে 500 টাকা করে পাবে তার বছরে 6000 টাকা হবে। মনের আনন্দে পুজোতে চুটিয়ে জিনিস কিনবেন, কারো কাছে চাইতে হবে। আর ওর থেকে দরকার হলে হাজবেন্ডকে একটা ছোট্ট কিছু গিফট করবেন, খুশি হবে। তাই তো? আর কৃষকদের যেটা পায় 5000 সেটা আমরা 10,000 টাকা করে দেবো। প্রতি বছর 5 লক্ষ ছেলে মেয়ে সরকারি বেসরকারি চাকরি হবে, প্লাস 1.5 কোটি এমএসএমইতে আমরা চাকরি দেবো। এরকম অনেক কাজ, নতুন নতুন স্কুল কলেজ তৈরি হোক, হসপিটাল তৈরি হোক, রাস্তাঘাট তৈরি হোক, আরো উন্নয়ন হোক। বাংলায় যা উন্নয়ন হয়েছে আমি চাই আরো 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 উন্নয়ন। উন্নয়নের বিকল্প আর কিছু নয়। এবং তৃণমূল কংগ্রেসই হচ্ছে, মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের বিকল্প আর কেউ নয়। কি ভাইরা, খুশি তো? তাহলে ভোটটা হবে তো? सेंट्रल फोर्स से যদি ভয় দেখায় ভয় পাবে? मैं सेंट्रल फोर्स स्टेट फोर्स को एक विनती करनी चाहूंगी कि आप बीजेपी का इशारा पे काम मत कीजिए। आप आपका इशारा पे काम कीजिए और आप इम्पार्शियल काम कीजिए। देखो शीतलकुची में जो इंसिडेंट हुआ उसको बारे में केस हुआ, अगर कभी केस होता तो बार बार आप लोगों के ऊपर में जाएगा, जो कमांडेंट जो टीम इसको किया है इसी के ऊपर में, और कोई नहीं देखेगा। तो आपका क्यों झूठा झमेला में जाना है? आपको नहीं जाना है। बीजेपी को बात सुनना नहीं है। वो बंगाल में कभी नहीं जीत सकता है, जीतेगा भी नहीं। पूरा क्या बोलेगा, उसको मिलेगा ही नहीं। कोई आदमी बोलता है सेंचुरी कर लिया, कोई बोलता है डबल सेंचुरी कर लिया, कोई बोलता है डबल इंजन बना लिया। मैंने सोचा ये लोगों को क्या बोलना चाहिए। एक जुमला बोलता है किसको, इसका कोई झूठा बोलते हैं, कोई আমি তো বলি মোদি মিথ্যেবাদী। কি বলবো, বাংলায় তো এটাই, হিন্দিতেও বলে ঝুমলা টুমলা কি সব বলে, সবাই বলে। নচ্চানি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করে দেখবেন, ওরা আমাদের থেকে অনেক বেশি জানে। এবং এই লোকটা কিভাবে দেশকে মিসলিড করছে, কনফিউজ করছে, পাবলিককে ডিপ্রেস করছে। এবং আজকে কোভিড বাড়ার জন্য হি ইজ টু বি রিজাইন, হি হ্যাজ টু রিজাইন। হি ইজ দ্য ম্যান হু ইজ রেসপন্সিবল। নো প্ল্যানিং, নো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাবিলিটিস, ইনএফিশিয়েন্সি। হি ইজ ইনকেপেবল ম্যান। যদি ক্যাপাবিলিটিস থাকতো তাহলে উনি আর 1 বছরের নেক্সট প্ল্যানিং করে রাখতেন। কোনো প্ল্যানিং করেননি, কাউকে করতে দেননি। আজকে শুধু বলছে बंगाल में हमको जीतना है, नहीं जीतना है, बंगाल नहीं जीतेगा, कभी नहीं जीतेगा। বাংলাকে আমরা গুজরাট করতে দেব না। কি দেব মামুনিরা, কি ভাইরা, বাংলাকে গুজরাট করতে দেবে? এক গুজরাট সামলাতে পারে না, তারপরে মরার উপর কাঁড়াল ঘা, নিজের রাজ্য সামলাতে পারে না। কোভিডে লোক মরে আছে, কোভিড হলে আমি কি করে আটকাবো বলুন? তুমি সব ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছ, এরপরে মানুষ মরে যাবে, তখন তুমি আমাকে দোষ দেবে। তখন তুমি তোমার সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে লিখে বেড়াবে, ফেক নিউজ। প্রতিদিন ইলেকশনের দিন আসে আর মিথ্যে কথা বলে যায়। প্রতি ইলেকশনের দিন দেখবেন, কম্পালসারি ইলেকশনের দিন আসবে আর পুরো মিথ্যে কথা বলে যায়, একটা সত্যি কথা নয়। প্রধানমন্ত্রী যদি এত মিথ্যে কথা বলে, তাহলে সেই দেশের ছেলেমেয়েরা কেমন হবে, কি শিখবে? একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে ইয়াং জেনারেশন কি এডুকেশন লাভ করবে? আজকে এইরকম প্রধানমন্ত্রীর দরকার নেই দেশে। একটা বদনাম হয়ে যাচ্ছে আমাদের পুরো দেশে একটা মিথ্যেবাদী প্রধানমন্ত্রীর জন্য। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি অটলজিকেও দেখেছি, আমি নরসিংহাজিকেও দেখেছি, আমি মনমোহন সিংকেও দেখেছি, আমি দেবগৌড়াকে দেখেছি, আমি রাজীব গান্ধীকেও দেখেছি, আমি গুজরালকেও দেখেছি। কিন্তু এইরকম অপদার্থ প্রধানমন্ত্রী আর অপদার্থ বুলবুলি আর জুলবুলি স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি। বুঝুন, বর্ডার পাহাড় দাও, কিছু ওরা বলে ওই ইলেকশনের আগে যেরকম অর্ডার করে দিয়ে বলবে ওই দেখো দেশপ্রেমিক, এরা সব দেশের শত্রু, আমি সব দেশের প্রেমিক, প্ল্যান করে করবে। দাঙ্গা লাগিয়ে দিয়ে প্ল্যান করে বলবে ওই দেখো মেরে দিল, 4টে লোক গুলিতে মারা গেল। বলতে ঠিক আছে, গুলিতে মৃত্যু দুঃখে, আমি বুঝতে পারি সেটা না করে ওই তো মারতে এসেছিল তাই মেরে দিয়েছে, তার মানে জাস্টিফাইড করছে, প্ল্যান করে করেছে। যারা মানুষের রক্ত নিয়ে একটু দুঃখ পায় না, মানুষের রক্ত নিয়ে যারা রক্তের হোলি খেলে, মানুষের রক্ত নিয়ে যারা দাঙ্গাবাজি করে, মানুষের রক্ত নিয়ে যারা বিভেদ বিভাজন করবার চেষ্টা করে, তারা মানুষ?
তারা মানুষ। মানুষের সবচেয়ে বড় পরিচয় কি? মনুষ্যত্ব। রামকৃষ্ণ পরমহংস কি বলেছিলেন? সর্বধর্ম সমন্বয়। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? রবীন্দ্রনাথ কি বলেছিলেন? নজরুল কি বলেছিলেন? গান্ধীজি কি বলেছিলেন? নেতাজি কি বলেছিলেন? আম্বেদকর কি বলেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ কি বলেছিলেন? বাবা সাহেব আম্বেদকর কি বলেছিলেন? আর এরা কি বলছে? যা ইচ্ছে বলে যাচ্ছে, যা ইচ্ছে করে যাচ্ছে, দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই বলি বন্ধু, এই দেশকে বাঁচাবার দায়িত্ব আপনার আমার সকলে। আগে বাংলা বাঁচান, বাংলা তারপরে দেশ বাঁচাবে। বাংলা সবাইকে নেতৃত্ব দিয়ে নিয়ে আসবে। বাংলা কিচ্ছু চায় না, বাংলা চায় দেশ ভালো থাকে। আমাদের দেশপ্রেম নিয়ে নরেন্দ্র মোদী কখনো কোয়েশ্চেন করবে না, আর অমিত শাহ কখনো কোয়েশ্চেন করবে না। আমরা বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিই, আমরা বাংলা নবজাগরণের জন্ম দিই, আমরা বাংলা সভ্যতার জন্ম দিই, আমরা বাংলা সংস্কৃতির জন্ম দিই, সম্প্রীতির জন্ম দিই। আমাদের বাংলার রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিল। আমাদের বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ রোধ করেছিল, বিধবা বিবাহ চালু করেছিল। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিয়ে বলেছিল, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। আমাদের নজরুল গান গেয়েছিল, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। কি করেছো তোমরা? সব তো বাংলা করেছে। আর সেই বাংলার তুমি বাংলাকে কোশ্চেন করতে চাও, বাংলাকে কোশ্চেন করতে চাও যে বাংলার দেশপ্রেম আছে কি না আছে? বাংলার দেশপ্রেম তোমাদের সবার থেকে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। বাংলা কখনো মাথা নত করে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয় তখনও বাংলা এগিয়ে দাঁড়ায়, ভিয়েতনামের মুক্তিযুদ্ধ যখন হয় তখনও বাংলা এগিয়ে দাঁড়ায়, আর দক্ষিণ আফ্রিকার যুদ্ধ যখন হয় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বাংলা এগিয়ে দাঁড়ায়। কারণ এটা গান্ধীজি শিখিয়ে গেছিলেন। এই পথ আমরা কখনো ছাড়িনি, এই পথ আমরা ছাড়বো না। তাই বলি, বাংলাকে নিয়ে কোশ্চেন করবে না, কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। বাংলা সবসময় এগিয়ে ছিল, এগিয়ে আছে, এগিয়ে থাকবে। আর এই ইলেকশনটা হচ্ছে বাংলা বাঁচানোর সম্মান, বাংলা বাঁচানোর লড়াই, বাংলার মা বোনদের সম্মান বাঁচানোর লড়াই, বাংলার ঐতিহ্য বাঁচানোর লড়াই, বাংলার ছাত্র যৌবনে নতুন প্রজন্মের ঘুরে দাঁড়ানোর লড়াই, বাংলা ভাষার লড়াই, হিন্দি ভাষার লড়াই। বাংলা বাঁচলে সব ভাষাকে আমরা ভালোভাবে রাখবো, এটা মনে রাখবেন। বাংলা ভাষাকে বাঁচাবে, ধর্মকে বাঁচাবে, বর্ণকে বাঁচাবে, সব জাতিকে বাঁচাবে। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রায় না ভাই ভাই, এগুলো বাংলা শেখাতে পারি, আর কেউ শেখাতে পারে না। সেই জন্য লড়াই বাংলা বাঁচানোর লড়াই। তাই মা ভাই বোনেরা, খেলা হবে? বল কই খেলা হবে? মা বোনেরা, মা বোনেরা কিন্তু অনেক খেলাধুলা ভালোবাসেন। হাতা খুন্তি নাড়াটাও কিন্তু খেলা, মনে রাখবেন। হাতা নড়ছে, খুন্তি নড়ছে, তার মানে আপনার হাত নড়ছে, ওটা এক্সারসাইজ হচ্ছে, মনে রাখবেন। ওটাও কিন্তু একটা খেলা। যখন মশলা বাটেন, হাত নড়ে, ওটা একটা এক্সারসাইজ হয়, ওটাও কিন্তু একটা খেলা। যখন তরকারি কাটেন, একটা একটা করে কাটেন, মনে রাখবেন সবাই কাটতে পারে না, ওটাও কিন্তু একটা খেলা। রান্না করেন হাতা দিয়ে, খুন্তি দিয়ে, সব দিয়ে, তখনও মনে রাখবেন ওটাও কিন্তু একটা আপনার সামাজিক সুরক্ষার খেলা, রান্নাঘরের খেলা। কাজেই খেলা হবে এবং বিজেপিকে খেলায় পরাস্ত করতে হবে, বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দিতে হবে। এরকম অপদার্থ পার্টি আমরা, দাঙ্গাবাজ পার্টি চাই না। বল কই খেলা হবে? বল আছে? এই কে ভালো খেলতে পারো দেখি পাড়ায়? ও আমার এখানে তো বসে আছে খেলোয়াড়, চিন্ময় দাই তো বসে আছে। হ্যাঁ চিন্ময়, চিন্ময় আপনি বলটা লুফুন। এবারে কি সৌগতরা বলটা লুফুক? চিন্ময়টা কে হতে হবে? সৌগত না আমি? ঠিক আছে আমি দিচ্ছি, বাট আমি তো কোনোদিন খেলিনি, সেজন্য আমরা ভুল বুঝবেন না। না পাবলিককে দিন, পাবলিককে দিন। থ্যাঙ্কস, বলটা একদম ডবল না পালো। থ্যাংক ইউ। এটা সৌগত লুদ্ধি, সৌগত
হবে, তৃণমূলকে ভোটটা দেওয়া হবে। ভোট না দিলে মনে রাখবেন আবার কবে এনপিআর এনআরসি করে দেবে, দিয়ে বলবে সব ডিটেনশন ক্যাম্পে চলে যাও। ভোটটা কিন্তু দেবেন। আর যদি দেখেন মেশিন খারাপ হচ্ছে, একটু ওয়েট করবেন, একদিনের জন্য দরকার হলে আমরা পান্তা ভাত খাবো, কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবো শান্তিতে থাকার জন্য এবং নিজের পায়ে দাঁড়াবার জন্য, বাংলাকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। रमजान मास शुरू হয়েছে, रमजान मुबारक आप लोगों को सबको। আল্লাহ তাআলা आप लोगों को अच्छा रखे। अन्नपूर्णा পুজো আছে, আপনি নীল ষষ্ঠী আছে মেয়েদের, মায়েদের আজকে নীল ষষ্ঠী আছে যারা করেন, আপনাদের যারা করেন আর কি। আমি আপনাদের সকলকে আজকে সপ্তমী নীল ষষ্ঠী না আজকে, সরি অশোক ষষ্ঠী, আরে ওই হলো, আরে নীল ষষ্ঠী অশোক ষষ্ঠী সব পাশাপাশি ভাই বোন। আর আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম আমার একটা বউ বলছিল যে আজকে খাওয়া দাওয়া কি হবে দিদি, আমার কেন বলে অশোক ষষ্ঠী, আমরা পড়োটা না। তো যাই হোক সেই জন্যই ষষ্ঠীটা মনে পড়ে গেল। তাই ছট পুজো হয়ে গেছে, ছোটি ছট পুজো 3 दिन आगे ছিল। छोटी छठ पूजा भी था ना, आज है। हाँ, हम 2 दिन पहले इसको फेसबुक पे किया था इसी के लिए। छोटी छठ पूजा भी है, आपको छठ पूजा को भी हम 2 दिन छुट्टी देता है, जैसा दुर्गा पूजा को भी देता है। তাহলে মনে রাখবেন अन्नपूर्णा পুজো আসছে। আমি छठ पूजा का सूरज देवता का पूजा होता है ना गंगा माई की, हम गंगा माई की नमस्कार करके कहती हूँ छठ पूजा सूरज देवता के लिए। देखो अभी आसमान पे है ओम नमः जवा कुसुम शंकर काश्यप्यं महादुतिम धंतोरिं सर्व पाप गणपणतः विद्याकारं। सूर्य देवता आपको अच्छा लगे, गंगा माई अच्छा लगे। আমি अन्नपूर्णा পূজার জন্য আবেদন করব, প্রার্থনা করব মায়ের কাছে। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वात्म साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्ति भूते सनातनी गुणश्रयी गुणमयी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणी सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते। আমি রমজান মাসে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা सबको अच्छा रखो, সবাইকে ভালো রাখো। আমি খ্রিস্টানদের বলবো গড ইজ গুড এন্ড গড ইজ গ্রেট, মে গড ব্লেস অল অফ ইউ। আমি পাঞ্জাবি ধর্ম থাকলে বলবো বয় গুরুজি কা খালসা বয় গুরুজি কা ফতেহ। আমি আদিবাসী ভাই বোনেরা থাকলে বলবো জয় জহর। আমি তপস্বিনী বন্ধু থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে অন্যান্য যারা আছে সবাইকে তাদের ধর্মকে সম্মান জানিয়ে বলবো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি যাবার আগে শুধু বলবো মা বোনেদের একটু উলুধ্বনি হবে, একটু সংশোধনী। সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন বাংলা ভালো থাকে। এই ভাইরা মায়েরা উলুধ্বনি দিচ্ছে, তোমরা একটু তালি দাও। বোনেদের উলুধ্বনি, মায়েদের উলুধ্বনি, দোয়া, ভাইদের তালি। दीजिए और तृणमूल के वोट दीजिए। जय हिंद, वंदे मातरम, तृणमूल कांग्रेस जोड़ा फुल, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। সবাই বলবেন কেমন আছেন, জয় বাংলা। তারপরে বলবেন কেমন আছে, জয় বাংলা। তারপরে বলবেন कैसे हो, जय बांग्ला। बांग्ला में रहते हैं बांग्ला बोलेगा, बिहार में जब रहेगा बिहार में भी बोलेगा, ठीक है ना। ऐसा करना है और सुबह सुबह वोट देना है, अपना वोट আপনাকে দেনা है। আপনারা সবাই দয়া করে প্লিজ মা ভাই বোনেরা একটা করে ভোট দিবেন, কংগ্রেসকে দেবেন, যদি শান্তিতে এবং সংহতি সম্প্রীতি সভ্যতা বাংলা মাকে বাঁচান প্লিজ। বিজেপি হাটান, বাংলা বাঁচান, বিজেপি হাটান, বাংলা বাঁচান, বিজেপি হাটান, বাংলা বাঁচান। এবং আমার দুই প্রার্থী এখানে উপস্থিত আছে সকলের পক্ষ থেকে কাজল সিনহা। এই যে আমার দুষ্টু ছেলে আর এই যে আমার মিষ্টি ছেলে, দুষ্টু মিষ্টি দুই ভাই নাম দিয়েছি। একজন শান্ত আর একজন একটু গরম। দুজনে মনে রাখবেন নরম গরম দুটো প্রয়োজন আছে। কখনো ঠান্ডা খাবার খেতে হয়, কখনো গরম খাবার খেতে হয়। আর গরম ঠান্ডা দুটোই যা প্রয়োজন তাদের কাছে পেলে তার থেকে ভালো কিছু আর হয় না। সুতরাং আপনারাও ভালো থাকুন, ওরাও ভালো থাকুক।
আর আমার ছাদের উপরে যারা আছেন, দেয়ালের উপরে যারা আছেন, রাস্তায় যারা আছেন, চারপাশে যারা আছেন, বাড়িতে আছেন, রাস্তায় আছেন, চারপাশে আছেন, হেলিপ্যাডে আছেন, আমি সবাইকে আমার প্রণাম, কৃতজ্ঞতা, সালাম, অভিনন্দন জানিয়ে শুভ নববর্ষ, ওই নূতনের কেতন করে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। জয় বাংলা, জয় 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 জয়। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। যেখানে নীল আকাশ মিশে গেছে সমুদ্রের জলরাশির সঙ্গে, জলকেলিতে মেতেছে মন, কখনো সে শান্ত, কখনো দুরন্ত। বকখালির জলতরঙ্গ বলে চলেছে সেই গল্প। তবে এবার আপনার হলিডে ডেস্টিনেশন কি বকখালি? কি ভাবছেন তাহলে? থাকা খাওয়ার নেই গো চিন্তা, সঙ্গে রয়েছে সর্বাধুনিক সুযোগ সুবিধে, ওয়াইফাই জোন, গাড়ি পার্কিং সহ এভরিথিং। পাশে আছে কথা আবাসিক, এছাড়াও রয়েছে নজরকাড়া বিশেষ ছাড়। দেরি না করে চলে আসুন কথা আবাসিকে। বিশদ জানতে ফোন করুন 7602884638।